বইয়ের কথাই করো না হায় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না সারা জনম ধরে। তাই বইয়ের কথাই করো না হায় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান। বিদেশ থেকে আসলে যখন কয়েক মাস পর বাড়ি, বউ তাকাবে ব্যাগের দিকে আনলে কটা শাড়ি, মা তাকাবে মুখের দিকে, বাবা শুকিয়ে গেলি কেন, বাবা দেরি করলি কেন। তাই বইয়ের কথাই করো না হায় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান। একবার জোরে বলুন না আল্লাহু আকবার। অথচ বাবা ওয়াজ শোনার পরে যত জিলাপির ভাতটা ওই বউকে দেয়। ওই তো বাড়িতে বসে আছে, যদি জিলাপির ভাড় খালি একটু এদিক ওদিক হয়ে যায়, সকালে একবার কাশ্মীর আর পাকিস্তান শুরু হয়ে যাবে। ঠিক বলছি গো বাপ? চ্যাংড়া বক্তা চ্যাংড়া আওয়াজ, বুড়ো আওয়াজ করতে পারবো না। শুনলে ভালো, নালে বলুন ছাড়বো। কতক্ষণ? 3 ঘন্টা? আপনারা থাকেন, আমি 1 ঘন্টা পর থাকবো না। জি, কমসে কম 2 ঘন্টা। অতক্ষণ বলবো না দাদা, 5 দিনের যাত্রী আছি, 5 দিন থেকে বাইরে আছি, এখন বাড়িতে বউ আছে না গেছে আল্লাহ জানে। এবার নবীজি বলছেন শুনে নাও, পৃথিবী থাকবে না। বড় কারণগুলো এখনো বলিনি, ছোটগুলো কয়েকটা বলা যাচ্ছে। বন্ধুরা আমার, আল্লাহ পাকের নবী বলতে আরম্ভ করলেন, কারণ করে শুনে নাও সাহাবীরা, কি কি দুনিয়াতে করবে। আতার রাজুল ইমরাতুহু, মেয়েদের কথা ছেলেরা ওঠা বসা করবে। আক্কা উম্মুহু, মা যদি বুড়া মানুষ একটু ভুল করে দেয় তো বেটা ঝিড়কি মেরে কথা বলবে, হয় কি হয় না? হয়। বন্ধুরে আমার, কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যান, জীবন ধন্য করে দিন। মাওলানা এটা তো ঠিক বলেছেন। মা যদি একটা ভুল করে দেয়, বাপ যদি একটা ভুল করে দেয়, তো কান্নি কাত করে কথা বলে, বাপকে আর বাপের সম্মান দেয় না। কিন্তু ওই বাপটা ঘাড়ে করে প্রত্যেক দিন আপনাকে স্কুলে রেখে এসেছে, ওই মাটা করে করে আপনার ঝাড়ু ঝাঁটা করেছে, বাপ জানবো কে হিসাব দিবে? এত বড় নামাজির দরকার নাই, এত বড় হাজির দরকার নাই, এত বড় বক্তা দরকার নাই, এত কিছু করার পর মা সেবা করলো না। জানতে হবে জান্নাতের অধিকার আপনার কোনো নাই, আপনি জান্নাতে যেতে পারবেন না, জাহান্নাম আপনার জন্য পোস্টিং করা আছে। বন্ধ কান করে শুনে না, ও আল্লাহর বান্দা, ও ভাই ইমদাদুল, বেটা ইমদাদুল, আপনি বলে দেন কোন কোন অন্যায় গুলো হবে। নবীজি বলছেন, আতা রাজুল ইমরাতুহু আকাউমহু আদলা সাদিকাহু আকসাবাহু। নবীজি বলছেন শুনে নাও, যেদিন একটা ছেলের 15টা বন্ধু বান্ধবী হবে, একটা মেয়ের 30টা বন্ধু বান্ধবী হবে, নবীজি বলছেন পৃথিবী থাকবে না, থাকবে না, থাকবে না। মিলন কথাটা। ছেলেটা আপনার স্কুল বেরোর জন্য তৈরি হচ্ছে, স্কুল বের হবে, 3টা খালি ফোন ঢুকছে, হাই তাড়াতাড়ি আইনাবে, তাড়াতাড়ি আইনাবে, বলেন না? আপনি বলছেন এই চাটি ভাত খেয়ে যা, অল্প করে ভাত খেয়ে যা। কে তো কত ফোন করছে রে? বলে অমুকের বেটা আমার বন্ধুটা ফোন করছে। বলে কোথায় যাবি? বলে টিউশনি আছে। বন্ধু আমার, ফাঁকি মেরে পালাতে আরম্ভ করবে। নবীজি বলতে আরম্ভ করেছেন, বাপ বুঝে না বেটা প্রাইভেট যাচ্ছে না, কোন প্রাইভেটে গেছে। নবী আমার বলছেন শুনে নাও, যেই দিন ছেলেদের একটা ছেলের 6টা 5টা 12টা 15টা বন্ধ হয়ে যাবে, বেশি বন্ধু নিয়ে ঘোরাঘুরি করবে, বেশি বান্ধবী নিয়ে মেয়েরা চলাফেরা করবে, তোমরা জেনে নিও এটা পৃথিবী ধ্বংসের একটা লক্ষণ চালু হয়ে গেছে। এটা হলো আলামাতে সুগরা, আলামাতে সুগরা। নবী আর কি হবে আপনাকে শর্ট করে বলে যায় বাবা। নবী বলতে আরম্ভ করেছেন, যেদিন আক্কা উম্মুহু আদনা সাদিকাহু আকসাবাহু ওয়া জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদে ওয়া সাদাল কাবিলাতে ফাসিকুহুম। এর মানেটা মাওলানা বুঝতে পারলাম না। যেদিন চোরেরা হবে মেম্বার, সরদার, প্রধান, এমএলএ, এমপি, সরদার, মডল, বন্ধুরা আমার, এরকম কাজ আপনাকে বলতে আরম্ভ করলাম। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন, উম্মতি শুনে নাও, রাগ করার কোনো জায়গা নাই। হতে পারে আমি লোকটা ভালো আছি, তার জন্য আমাকে সরদার বানিয়েছে, আমাকে মন্ডল বানিয়েছে, আমাকে এরকম একটা দায়িত্ব দিয়েছে। এবার রাগ করিয়েন না, জীবনের পাল্টানো ওয়াজ আপনাকে করে গেলাম। আপনার যদি পোস্টিং একটু লেগে যায় না, তো লাগার কোনো কারণ নাই। দুনিয়া বেঈমানে ভরে গিয়েছে, যে আপনাকে বেঈমান বলবে সেই বড় বেঈমান আছে। রাগ করে লাভ নাই, আপনাকে যদি কেউ বেঈমান বলে, তো যে বলছে সে পাকা বেঈমান। বাধ্য ঠিক করে বলবেন। মেম্বারকে পাস করেছেন, হাত দেখে বলবেন কতটি আগের রাতে টাকা নিয়েছেন।
500 করে পোল্ট্রি খাওয়া দাওয়া মেম্বার, তো ভোট অন্যদিকে চলে যাবে। কে কে খেয়েছেন? হ্যাঁ, খেয়েছেন বাবা, পোল্ট্রি খেয়ে হজম করে বসে আছেন। মেম্বারের দোষ, আপনি বড় চোর আগে। হ্যাঁ মশাই, আপনি বড় চোর, মেম্বার প্রধান এমএলএ এমপি ছোট চোর। লোক চয়েস করতে পারেননি, একটা মৌলবি মাওলানা খ্যাপাকে মেম্বারে দাঁড় করান। জি, পারেননি। আপনি কি করেছেন? 1000 টাকা, 3000, 6000 করে নিয়েছেন। কি করে আপনার আধার কার্ড ঠিক হবে? কি করে আপনার প্যান কার্ড ঠিক হবে? আপনি যাকে টাকা নিয়েছেন ও মেম্বারকে জমি বিক্রি করে আপনাকে শোধ করবে না। আপনি বড় চোর, মেম্বারকে পরে চোর বলিয়ে। হিসাব করে দুনিয়া চলতে হবে। জেনে আমল না জেনে আমলে দরকার নেই। বোঝাতে পারলাম না? জেনে আমল না বুঝে আমলে দরকার নেই। কথা বলতে আরম্ভ করলাম। বন্ধুরা আমার, নবীজি বলছেন এগুলো আলামাতের সুগরা। এ রাসূলুল্লাহ কি কি করবে? অনেক কিছু ঘটে যাবে। অনেক কিছু ঘটে যাওয়ার সিম্পটম গুলো আপনি বলে দেন। নবী এক এক করে বলতে আরম্ভ করলেন। আপনাকে দেখে দেখে আমি বলতে আরম্ভ করলাম। বন্ধুরা আমার, আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تذهب الدنيا حتى يأتي على الناس يوم يريد القاتل। আল্লাহর বান্দারা ভালো করে শুনে যান। নবীজিকে প্রশ্ন করা হলো, নবী গো, কিয়ামতের লক্ষণগুলো আপনি বলে দেন, কিয়ামতের লক্ষণগুলো আপনি বলে দেন। নবীজি বলছেন ভালো করে শুনে নাও, যে হাদিসটা বলছি বাবা কাটার কোনো জায়গা নেই, কাটতে আপনি পারবেন না। নবীজি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন, লা তাযহাবুদ দুনিয়া হাত্তা তুকাতিলুন নাফসা। যখন মানুষেরা মারামারি করবে, একটা লোক মারলো আর একটা লোক মরে গেল, মার্ডার করাকরি হয়ে গেল, যে লোকটা মার্ডার করলো লোকটাকে কেন কোপ মারলাম, আর যে মরে গেল সেও জানলো না আমি কেন মরে গেলাম। বুঝতে পারিনি? মারামারি লেগেছে বাপজান, দুইজন মারামারি করতে করতে কেউ তো জিতবে। বন্ধুরা আমার, হাইসার কোপ দিয়েছে, লোকটার গলা কেটে গিয়েছে। লোকটাকে মেরে দিয়ে চিন্তা করতে শুরু করছে, আল্লাহ মারলাম কেন, কেন মারলাম, কেন মারলাম। আর যে মরে গেল সে তো মরে গেল, ও চিন্তা করছে আল্লাহ মরে গেলাম তো গেল কেন, কেন মরে গেলাম, কেন মানে কি অপরাধ ছিল, কেন মারামারি করতে গেলাম, মরে গেলাম। বন্ধুরা আমার, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চিলিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাতিল ওয়াল মাকতুলু ফিন্নার, দুইজনই জাহান্নামে চলে যাবে। একবার জোরে বলুন আল্লাহু আকবার। কত যত্নে বানায়াছো আল্লাহ আমার নবীকে, নবী আমার মুসা ছিলেন, নমরুদ তারে আগুনে দিলেন। কত যত্নে বানায়াছো আল্লাহ আমার নবীকে। বন্ধুরে কথা বলতে আরম্ভ করলাম, মঞ্জুরতে শোনা যান। দুইজনে জাহান্নামে চলে যাবে, যে মার্ডার করলো সেও জানলো না কেন লোকটাকে মার্ডার করলাম, আর যে মরে গেল সেও জানলো না কেন আমি মার্ডার হয়ে গেলাম। যেদিন দুনিয়াতে এরকম মানুষকে মার্ডার করা করে হবে, আমি নবী বলছি তুমি জেনে নাও পৃথিবী আর টিকবে না। কি দিয়ে বোঝায় আপনাকে, কি দিয়ে বোঝায়? ধরে নেন ভোট, ভোট সবই গ্রামের ভাই চাচা বন্ধু আপনজন। আপনাদের দিকে ভোটে মারামারি হয়? হয়? নওজুবিল্লাহি মিন জাহলি। পুরা হজের কাজ চলছে, করে যান, 2 টাকা না মারলে কেমন হজ হলো? জি, এই নবীজির উম্মতেরা কি ভুল ব্যাখ্যা পড়ে আছে। ভোটের আগের দিন পিটাপিটি, পরের দিন একই জামাতে আবার এক জায়গাতে দাঁড়িয়ে নামাজ। ঠিক বললেন না? আগের দিন লোকটাকে মেরে দিলেন, পড়োশি সব লোক কেঁদে কেঁদে হয়রান হয়ে গেল। পরের দিন মসজিদে আপনি নামাজ পড়তে গিয়ে চিন্তা করছেন, আল্লাহ কেন গুলিটা চালালাম, আল্লাহ কেন হাইসাটা চালিয়ে দিলাম, কেন ছোড়াটা ব্যবহার করলাম। সেদিন যেতে হবে, কিন্তু সেদিন চিন্তা করে কোনো লাভ আছে? বা আপনার যে ঘোষণা হয়ে গেছে, আপনি মারলেন কেন আর বললো কেন, দুইজনই জাহান্নাম। বোঝাতে পারলাম না? অনুরোধ আপনাদেরকে, মুসলমান আপনি না, কার জন্য লড়াই করে মরছেন? গদি ঠিক আছে, আপনি টলমল করছেন। গদি ঠিক আছে, আপনি টলমল, আমি টলমল। বাপজান আমার, কি দরকার আছে? আপনাকে কি প্রধানমন্ত্রীরা মুখ্যমন্ত্রীরা মারামারি করতে বলেছে? করেনি। আপনি শত্রুতা বাড়িয়ে দিয়েছেন। যেই লোকটা আপনাকে কোলে করে ভাত খাইয়ে জীবনটাকে বেকার করে দিয়ে নিজেকে মানুষ করেছে, সেই ছেলেটা আজকে সেই লোকটার গায়ে চোখ দিতে একটা দ্বিধাবোধ করে না। আমি কথাগুলো বেশি বলছি না?
বেশি না বড় বাবা, অনুরোধ পায়ে হাত দিয়ে বলছি, আপনাদের ছোট ছেলে, আমাদের দিনাজপুরে এরকম ঝামেলা হয় না, আপনাদের এলাকায় ঝামেলা গজলে হচ্ছে। বন্ধু আমার, আপনাকে বলে গেলাম পৃথিবী ধ্বংসের নীলা। এ রাসূলুল্লাহ, আর কি কি হবে আপনি বলে দেন। বলে এখন আপনাকে আলামাতে কুবরা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শুনে যান বন্ধুরে, এক এক করে মনোযোগ দিয়ে হাজির করে শুনে যান, একটা একটা করে আপনাকে বলতে আরম্ভ করলাম। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, কে বলছেন? হাদিসের লেখক বলছেন, আন ইবনে উমারা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আখবিরনি আনিস সাআতি। আল্লাহর নবীকে জিবরিল এসে বলছেন, নবী গো, আজকে একটা খবর আপনাকে দিতে হবে। নবী বলছেন, কি খবর দিতে হবে? বলেন, নবী গো, আপনি বলে দিন কোন দিন পৃথিবী ধ্বংস হবে। নবী বলছেন, হ্যাঁ হে, তুই যার কাছ থেকে খবর নিয়ে আসছিস, হার কাছে দিছিস, তো তুই বের হাকি কেন জিজ্ঞেস করছিস? এটা জিয়ারা কথা। নবীজি বলছেন, জিবরাইল, তুমি তো আকাশ থেকে খবর নিয়ে আমাকে দিয়ে যাও, আর আমি তো তোমার কাছে জানার দরকার, আর তুমি ফের আমার কাছে জানতে চাইছো। নবী আমার বললেন, জিবরাইল, আমি তোমার কাছে জানার জন্য আগ্রহী হই, আর তোমার কাছে জানার জন্য চেষ্টা করি, তুমি কেন আমাকে জানাতে চাইছো না, বলে দাও। ইয়া রাসূলুল্লাহ, কি কি নিয়মগুলো আপনি একটু বলে দেন। নবীজি বলছেন, তুমি বলে দাও। জিবরিল বলছেন, হুজুর গো, আমি তো আমাকে খবর দিয়ে পাঠাই, আমি কেমন করে জানবো? খবরটার সঙ্গে সঙ্গে বলে চলে যায়, আর বাকি তো খবর আমার জানা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জানাই, আপনি খবরটা দিনে দেন যে কিয়ামতের লক্ষণগুলো আপনি আমাকে জ্ঞান সম্পর্কে একটু বলে দেন। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন, শুনে নাও, যতদিন এই সমস্ত লোকের সঙ্গে যুদ্ধ না হবে, ততদিন কিয়ামত হবে না, হবে না, হবে না। লা তাকুমু সাআতু ফিল আরদি, ততক্ষণ পৃথিবী ধ্বংস হবে না, ততক্ষণ কিয়ামত হবে না। কোন কোন ঘটনা ঘটবে গো নবী, আপনি বলে দেন। তো বলছেন, এক ধরনের মানুষের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে, এক ধরনের মানুষের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে। ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে? তখন নবীজি বলছেন, শুনে নাও, যারা পশমের জুতা পরিধান করে, যারা পশমের জুতা পরে পরে ব্যালিস্টারি করে, অহংকার করে রাস্তায় হাঁটাহাঁটি করে, শুধু তাই নয়, শুনে নাও, যেদিন দেখবা যে পশমের জুতা পায়ে পেয়ে মানুষ রাখতে আরম্ভ করেছে, বলতে আরম্ভ করে, চলতে আরম্ভ করেছে, ও আল্লাহর বান্দা, তখন তোমাকে জেনে নিতে হবে পৃথিবী আর টিকবে না। পশমের জুতা কে পড়েছে বাবা? একটা ভারতবর্ষের লোকেরা পড়তে পারেনি, মনে হয় না টার্গেট, কিন্তু পশমের জুতা কেউ পরে। নবীজি বললেন, কেন? পশমের জুতা পরনকারী কি? বলে, হুজুর আর কি লক্ষণ বলে দেন। বলে, শুনে নাও ও জিবরাইল, তুমি শুনে নাও, যেদিন লন্ডি বাড়িতে কাজ করবে, দাসী বাড়িতে কাজ করবে, আর দাসীর সঙ্গে জেনা করে নিবে মালিক, জেনা করে একটা ছেলে পয়দা হয়ে যাবে, আর ওই ছেলেটা মালিকের সঙ্গে আবার চাকরির সঙ্গে জেনা হবে, তার সঙ্গে মিলন হবে, তার সঙ্গে বউ স্ত্রী হবে। যতদিন মুনিবকে জন্ম দাসী না দিবে, ততদিন পৃথিবী ধ্বংস হবে না। বন্ধুরে, এখন যদি হাদিসটাকে খুলে বলতে যায়, তো আরো 1 ঘন্টার টাইম আছে, আপনাকে বলতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আর কিছু কিছু নিয়মগুলো আপনি আমাকে বলে দেন। তো নবীজি বলতে আরম্ভ করলেন, এমন একটা লক্ষণ আসবে, এমন একটা সময় আসবে। ইয়া রাসূলুল্লাহ, কি সময় আসবে বলে দিন। তো বলতে, শুনে নাও, শুনে নাও, যেদিন কোন মানুষকে দেখেছিলাম একটা এক জোড়া স্যান্ডেল তার পায়ে জুতে নিয়ে, পাগুলো ঠান্ডায় ফেটে হা হয়ে গিয়েছে, একটা চাদর পরতে পারেনি, একটা গাঞ্জি 3 মাস ধরে গায়ে যে ছিল, একটা ফাটা জামা পরে বিহাইনের বাড়িতে গিয়ে, শ্বশুর বাড়িতে গিয়েছে। কিন্তু জিবরাইল, শুনে না, কিন্তু এমন একদিন সময় আসবে, লোকটা এত ফকির ছিল, অভাবে ছিল, দিনদার ছিল না, এত গরিব মানুষ ছিল, কিন্তু দেখতে দেখতে হওয়া গেল ওই লোকটা 3 তলা বিল্ডিং ঠুকে দিয়েছে, 5 তলা বিল্ডিং ঠুকে দিয়েছে, অহংকার করে কথা বলে। ও জিবরাইল, তুমি শুনে নাও, এই লোকটা 3 দিন 4 দিন ধরে খেতে পায়নি, আর এখন তার 5 তলা বিল্ডিং হয়ে গিয়েছে। যখন গরিব লোকের উঁচু উঁচু বিল্ডিং হবে আর অহংকার করে করে কথা বলবে, তখন তুমি জেনে রাখো পৃথিবী টিকবে না, টিকবে না, টিকবে না। কবরের রাজা কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। হে দয়াময়, হে রহিম, চাই যে শুধু তোমার করুণা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন,
সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণাকে বুঝেছেন না? পেয়েছেন? পাননি। যাকে মৃত্যু যন্ত্রণা একবার ধরেছে ওকে নিয়েই চলে গেছে। যদি আপনি খবর পেতেন তাহলে আপনি বাঁচতেন। খবর দেওয়ার লোক নেই, যাকে একবার যন্ত্রণা ধরেছে নিয়েই কবরে নিয়ে চলে গেছে। এবার আপনাকে বলি আলামতের সুগরা, মানে ছোট ছোট গুলো আপনাকে বললাম, এবার বড় গুলো না বলে তো মন ভরে না। বড় গুলো যখন ভয় হবে, কিসের ভয়? একটা একটা করে হাদিস গুলো দেখবো আর আপনাকে বুঝিয়ে চলে যাব। কি গো বাবা, বন্ধুরে আমার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষ, পৃথিবী কবে ধ্বংস হবে এটা বলতে পারবো না, কিন্তু শুক্রবার তাও না, কিন্তু সিস্টেম গুলো জেনে নাও, এগুলো ঘটনা দুনিয়াতে ঘটবে। যখন তোমরা ঘটনা দেখে নিবে তখন তোমরা নামাজি হয়ে যাও, আল্লাহকে ভয় করে নাও। পৃথিবী আর বেশি দিন থাকবে না, যতদিন আল্লাহ ওয়ালা আছে ততদিনই দুনিয়া টিকে থাকবে। নবী গো, কি কি দেখে আপনি মাঠ করতে আরম্ভ করেছেন? কি কি দেখে বলতে আরম্ভ করেছেন? কোন কোন সিমটম দেখে আপনি আলোচনা করেছেন? বলে আমি তো সেদিন থাকবো না। তোমরা মিলিয়ে নিও, আমার কথার সঙ্গে দুনিয়ার চাল চলন মিলে যাবে, কিন্তু আমি তো এখন নেই। আচ্ছা বলুন তো, নবী যে আমাদের কাছে এখন আছে? নাই। গবেষণা করে আল্লাহ খবর দিয়েছে, আর নবী সেদিন সাহাবাদের সামনে হাদিস রচনা করে চলে গেছে। হাদিসটা আজকে মিলাতে যাচ্ছি বাবা, তো আপনার দুনিয়ার সঙ্গে আমার দুনিয়ার সঙ্গে নবীজির কথার মুখের জবান মিলে গেছে। কি কি হবে বন্ধুরা আমার, বলতে আরম্ভ করলাম। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقاتل المسلمون اليهود فيقتلهم المسلمون حتى يقتفي اليهودية من وراء حجر والشجر فيقول الحجر والشجر। একবার জোরে বলুন না আল্লাহু আকবার। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন, আলামাতে কুবরা, কিছু কিছু নিয়ামত গুলো বড় বড় হয়ে আসবে। নবীজি আপনি বলুন তো কোন কোন নিয়ামত গুলো আসবে, কোন কোন নকশা গুলো আসবে আমাদের সামনে? নবীজি বলছেন, শুনে নাও, বড় গুলোর ভিতরে তোমরা জেনে নাও, যতদিন ইহুদির সঙ্গে মুসলমানের যুদ্ধ না হবে, লা তাকুমুস সাআতু, ততদিন পৃথিবী ধ্বংস হবে না। যতদিন ইহুদিদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ না হয় ততদিন পৃথিবী ধ্বংস হবে না। কাদের সঙ্গে? ইহুদিদের সঙ্গে যুদ্ধ হবে। এটা কার কথা? নবী মুহাম্মদের কথা। অতদিন পৃথিবী ধ্বংস হবে না, লা তাকুমু সাআতু, পৃথিবী নষ্ট হবে না, কিয়ামত কায়েম হবে না, যতদিন ইহুদির সঙ্গে মুসলমানদের যুদ্ধ না হবে। ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন সেদিন কোন কোন ঘটনা ঘটবে? নবী মুহাম্মদ বলতে আরম্ভ করেছেন, শুনে নেন, মুসলমানদের সঙ্গে ইহুদির যুদ্ধ শুরু হবে আর মুসলমানরা যুদ্ধে জয় লাভ করবে। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। মুসলমানরা যুদ্ধে জয়লাভ করবে, নিশ্চয় এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কেন এখন বলতে হয় বাবা? মিলিয়ে দেখুন হচ্ছে কিনা। মোবাইল চালু করবেন, চলছে কি চলছে? ঝামেলা, দুনিয়া পাগল হয়ে আছে। সেই ঝামেলার কথাটা আপনাকে জড়াতে হবে না, শুধু মসজিদে গিয়ে কাঁদুন, আল্লাহ মুসলমানের জায়গা নেই, আল্লাহ তুমি আমাদেরকে দয়া করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ আমার ভুলের জন্য যদি এরকম হয়, বেমা কাসাবাত আইদিন নাস, মাবুদ তুমি তো বলে দিয়েছো মুসলমানের অন্যায়ের ফসল মুসলমানের সাজা। মুসলমান অন্যায় করবে, মুসলমানের সাজা মুসলমানকে দুনিয়াতে দেওয়া হবে। আপনি যা অপকর্ম করেছেন তার সাজা আপনাকে দুনিয়াতে দেওয়া হচ্ছে। মাওলানা কি করে বাঁচবো? বলে একটাই জায়গা, মসজিদ নির্মাণ করুন আর মসজিদের কাছে গিয়ে কাতারে নামাজ পড়ে আল্লাহকে বলুন, রব্বুল আলামিন ক্ষমা করে দাও, এ আল্লাহ ক্ষমা করে দাও, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গাফুরুর রহিমা। আল্লাহর কাছে
ডাকবেন, মাবুদ ক্ষমা করে দাও, আমার জন্য কেন ফিলিস্তিন ধ্বংস হবে, আমার জন্য আমার ভাই কেন ধ্বংস হবে, আমার গুনার জন্য কেন মুসলমান জাতিরা নষ্ট হয়ে যাবে, আমাকে ক্ষমা করে দাও। আপনি আপনার অভিযোগ আল্লাহর কাছে বলতে আরম্ভ করেন। এ মুসলমানের বেটি, এই মুসলমানের বেটা, কান খুলে আপনি শুনে নেন, খবরদার কোনো গুনাহ করার পর কোনো মাওলানাকে বলতে যাবেন না। এখানে 2 মিনিট কথা আপনাকে বলতে হবে। যদি কারো কোনো গুনাহ হয়ে থাকে, জোরহাত করে বলছি, কোনো মুলবি, মাওলানা, আলেম, ওলামা কাউকে বলতে হবে না। গুনাহটা আপনি করেছেন, ভিতর ভিতর আপনি আল্লাহর কাছে বুঝিয়ে সেটে নেন। খবরদার কাউকে বলে দিয়ে গুনাহটাকে ভারী করিয়েন না। অনেক পাগল বেটি ছেলে আছে, অনেক পাগল বেটি ছেলে আছে, বাচ্চা নষ্ট করেছে, স্বামী আর স্ত্রী জানে, এরা দুইজন জানাটা জায়েজ। কিন্তু যখন তার বুবু এসছে, একটা বড় যা ছিল, এ বুবু শোনো, বুবুকে ডেকেছে, হাজি বুবু এই করতে 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 এদের হয়ে গেল, কি হয়ে গেল, বাচ্চা নষ্ট করে দিয়েছি। এই বুবু আজকে তোমার বান্ধবী হয়ে আছে, কালকে তোমার শত্রু। কি বুঝলেন না কথা? আজকে বুবুকে ভালো কথা বললা, কিন্তু বুবু একদিন তোমাকে কাবু করবে। বাচ্চা নষ্ট করেছো, কাউকে বলার দরকার নেই, মাবুদের কাছে কাঁদো, আল্লাহ ভুলটা হয়ে গেছে, জানতাম না। এই ছোট্ট বক্তা ইন্দাদুলের কাছে শুনে আমার জ্ঞান ফিরে গিয়েছে। খবর তাও কাউকে বলবেন না। এ বাবা, এ পাগলামিটা আমার মা বোনের বেশি করে। গুনাহ করার পর 17 জনকে না বললে ওই গুনাহটা কাজ ক্লিয়ার হয় না। পাগল না হলে বলে? আচ্ছা, পাগল তো এত বড় পাগল কি হয়? কত বড় পাগল গো মাওলানা? আপনাদের এলাকা আছে নাকি বলবেন তো বাবা? ওই চেওড়া পায়জামা পরা বেটি ছেলে আছে? আছে। ওই পায়জামাটার নাম হলো পালাজো। পালাজো। একটা পায়জামা কাটবেন, 3 বাব্বাটা লাট্টু লুঙ্গি পিনতে বেড়াবেন, ওই পায়জামা চলছে। তো এরা কেমন পাগল, কেমন পাগল? সবই ঠিক আছে, পায়জামা পরাটা জায়েজ, ওই পায়জামাটা চলবে, শরিয়াতি মোতাবেক পায়জামা, কিন্তু ওখানে হারাম করে যে এই যে পাটা উঠিয়ে সুতাটা বাঁধছে, এটা হলো হারাম। একটা মেয়ের পা দেখা যাবে না। তাই জন্য মাকে বলছি, মাদের আজকে ওয়াজ নয়, শুধু মাকে একবার হেদায়েতের কথা বলে যাচ্ছি। মা, তুমি যদি গাড়িতে উঠতে যাও, তো গাড়িতে উঠার সময় তোমার যে পাটা ফাঁক হয়, তোমার পাটা যে উদাম হয়ে যায়, দিয়েরা মাথা ভাষা ভাষা বলছি বাবা, দিয়েরা ভাষা বলে দিচ্ছি, কাপড়টা আপনি এক ধাপে পা দিয়েছেন, আপনার পাটা চেড়ে যায় না, দেখতে পান না, ওটাও জায়েজ নয়, ওটাও জায়েজ নয়। তারপরেও আপনি কেন উঁচাতে পায়জামা পরেন সেটা বুঝি না। আপনার এটা পাগলামো ছাড়া কর নয়। কেন? যেই মহিলাগুলো আল্লাহকে ভয় করে, তারা মাথায় কি করে, হিজাব পরে, বরকা পরে, কষ্ট করে এত গরমের পরে মুখটাকে কটকট করে বেঁধে নিয়ে শুধু চোখটাকে খোলা রাখে দুনিয়াতে চলে। আর কিছু মেয়েকে দেখবে নিজের অঙ্গভঙ্গি করবার জন্য, অঙ্গ দেখাবার জন্য নিজে পোশাক শর্ট করে কিনে। এ বাবা, এটা হলো পাগলামি, এটা পণ্ডিতজি নয়। দেখবেন বাজারে হাজার হাজার ভালো প্যান আছে, আপনার বেটা ওই ছোঁড়াটা কি করেছে জানেন? ছিঁড়া প্যান কিনে এসছে। আপনি কেমন বাপে? ওই প্যানের ফের যদি ভালো নাম হতো তো হতো, ফের ড্যামেজ রেখেছে, ড্যামেজ। ড্যামেজ ভাষাটা তো খারাপ। ড্যামেজ মানে ওয়াকেজো, ড্যামেজ মানে ওয়াকেজো। আচ্ছা, সুস্থ ছেলে কি করে ছিঁড়া প্যান্ট পরে? এটা হলো কিয়ামতের লক্ষণ। জি, লাখো লাখো টাকা বাপের কাছে দিয়েছে। এই যে কোন কোম্পানির বাপ আল্লাহ জানে। এ বাপ, আপনি সজাগ হন, সমাজ সভা হবে। মা, আপনি সজাগ হন, আপনার মেয়ে সজাগ হবে, আপনার মেয়ে তার পরিবারটাকে সজাগ করবে। আর যদি ঢিল ঢিল চলে যায়, আখিরাতে বিমা কাসাবাত আইদিন নাস, আপনার অন্যায়ের জন্য দুনিয়াতে আপনার সাজা আছে। হাদিস বলতে আরম্ভ করলাম, মাওলানা বলতে আরম্ভ করেন, কিয়ামতের লক্ষণ। আল্লাহ নবী বলছেন, শুনে নাও, যতদিন ইহুদিদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ না হবে, ততদিন পৃথিবী ধ্বংস হবে না। বিশ্ব নবী আপনি বলে দিন, সেদিন কে জিতবে, কে জিতবে? নবীজি বলছেন, জিতার কথা তো বাদ দিয়ে দাও, মুসলমান এত ব্যাপক হারে জিতবে, মুসলমান গর্ব করবে, বুকে থাপড়াবার বলবে, আমরা জয় হয়েছে আল্লাহর ভয় করে, জয় হয়েছে আল্লাহর ভয় করে। নবীর মহব্বত অন্তরে আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর কালাম অন্তরে রেখেছি, এক আল্লাহকে আমরা বিশ্বাস করেছি। এজন্য আমাদেরকে আল্লাহ জয়যাত্রা করে দিয়েছে। মুসলমান অহংকার করবে, এবার যার অহংকার তো দুনিয়ার অহংকার নয়, আল্লাহকে পাবার অহংকার করবে। নবীজি বলছেন, সেই দিন মুসলমানই জিতে নিবে। একবার জোরে বলুন না, নারায়ে তাকবীর। যেদিন মুসলমানেরা জিতে নিবে, সেদিন বেঈমানদের অবস্থা, হাদিস বলছি, একটা কাটতে পারবেন না। কি হাদিস? মুসলমান জিতে গিয়েছে, বাহাদুরের মতো ফিল্ডে ফিল্ডে ঘুরছে,
আর যে সমস্ত অমুসলিমেরা ইহুদিদের সঙ্গে যুদ্ধ হয়েছে, কিছু লোক দেখবে হাঁটাহাঁটি করছে, পালাপালি করছে, মুসলমানরা টানতে আরম্ভ করবে, ধরতে আরম্ভ করবে, ইহুদির সামনে পালাবে, মুসলমান পিছনে তাড়তে থাকবে, সামনে পালাবে, তাড়তে থাকবে। বন্ধুরে আমার, এমন দুনিয়াটা তাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে। মুসলমান বীরের মতো তাড়তে আরম্ভ করে, বাঘের মতো তাড়তে আরম্ভ করবে, আর তারা পালাতে পালাতে গিয়ে পাথরের কাছে লুকিয়ে যাবে, বড় বড় পাথরে লুকিয়ে যাবে, গাছের গোড়াতে গিয়ে লুকিয়ে যাবে। এ মুসলমান, সেই দিন কি অবস্থা হবে এটা আপনার শোনা ছিল না? শুনে নেন, ওরা তো জান বাঁচাবার জন্য পাথরের কাছে গিয়ে লুকিয়ে গিয়েছে, যেন আমাকে মুসলমান দেখতে না পাই, দেখতে না পাই। পাথরের নিচে মাথা ঢুকিয়ে দিয়ে বসে আছে। তখন কি জানেন সেদিন কি হবে? এ মুসলমান শুনে নিন, হাত্তা ইউকাতিলুল মুসলিমুনা আল ইয়াহুদা ফায়াকতুলহুমুল মুসলিমুনা হাত্তা ইয়াকতাবিল ইয়াহুদিয়া মিন ওয়ারাইল হাজিরি ওয়াস সাজারি। পাথরের কাছে লুকাবে, আর যখন পাথরের কাছে লুকিয়ে থাকবে, মুসলমান খুঁজে পায় না কোন দিকে গেল, কোন দিকে গেল, কোন দিকে কোন দিকে, হাতে তরোয়াল, হাতে লাঠি থাকবে, ছুটাছুটি করবে রে বন্ধু। আর সে লোকটা গোপন আত্মা লুকিয়ে আছে, বসে আছে পাথরের গায়ের নিচে, জড়ের নিচে ঢুকে গেছে, গাছের নিচে। তখন বন্ধু শুনে নিন, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন ওই পাথরটা হাত দিয়ে বলবে, ইয়া মুসলিম, সুবহানাল্লাহ বলুন, এ মুসলিম, ইয়া আব্দুল্লাহ। গাছটা বলবে, ইয়া মুসলিম, ইয়া আব্দুল্লাহ, ও মুসলমান, ও আল্লাহর বান্দা, এখানে আসো। কেন যাবো, কেন যাবো? বলে, এই যে দেখো আমার নিচে লুকিয়ে আছে বেঈমান, আমার নিচে লুকিয়ে আছে বেঈমান। সুবহানাল্লাহ বলুন। বন্ধুরে, মুসলমানের এত জয় হবে, এত জয় হবে, সেই দিন রক্ত ফিনকি মেরে উঠবে আর বলবে, আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করেছো, নাহলে এত বড় যোদ্ধাকে মুসলমান কেমন করে কাবু করতে পারলো? কত সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে জানেন? পাথরটা বলবে, মুসলিম শোনো শোনো শোনো, কি বলবে? ফাতার এসো, ফাকাতালহু, আমার কাছে লুকিয়ে আছে, ধরো আর জবাই করে দাও। কে বলবে? পাথর বলবে। গাছও একই ভাষা বলবে, এ আব্দুল্লাহ, এ মুসলমান আল্লাহর বান্দা, তোমরা ছুটে এসো, এইখানে লুকিয়ে আছে একটা ইহুদি বেঈমান, একে ধরো আর কেটে দাও, ঘর আর কেটে দাও। ফাতাল ফাতাল। আচ্ছা বলুন তো, বিশ্বাস হলো কি হলো না? বিশ্বাস হলো গো? নবীজির হাদিস বলছি, কালকে গিয়ে আমার রেকর্ডিং শোনাবেন কাউকে। এ বাবা, এ মুসলমান, কিন্তু আপনি যখন বেঈমানের রোডে আছেন, আচ্ছা বলুন তো দুনিয়াটা কেমন আছে এখন, বর্তমান সিস্টেমটা আপনি বলুন, দুনিয়ার সঙ্গে নবীজির কথা মিলেছে কি মিলেনি? যদি মিলে যায়, আল্লাহর ভয় করে, মুসলমানের ভয় করে একটু মসজিদে ঢুকে আল্লাহ বলে, আল্লাহ দুনিয়াতে মুসলমানের জয় যাত্রা হবে হবে, বক্তাদের কাছে শুনেছি। মাবুদ গো, আমি জানি না থাকবো কিনা, আমি মরে যাবো কিনা, মাবুদ তোমার কাছে আমার অনুরোধ আছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এ মুসলমান, গাছগুলো সাক্ষ্য দিবে, পাথরগুলো সাক্ষ্য দিবে, কিন্তু একটা গাছ আছে, ওই গাছটা বলবে, ও ইহুদিরা তোমরা আমার কাছে লুকিয়ে দাও। ওই গাছটার নাম হলো গারকাত গাছ। এই গারকাত গাছটা বলবে, আমার কাছে লুকিয়ে দাও, আমি তোমাদেরকে প্রকাশ করব না। একটা গাছ শুধু বলবে, আমার কাছে লুকিয়ে দাও, আমি প্রকাশ করব না। ওটা হলো ইহুদিদের গাছ। এখন যদি ইহুদিদের সম্পর্কে আপনাকে বলতে যাই, এই গাছের সম্পর্কে বলতে যে গাছটা ইহুদিদের হলো কি করে, তাহলে আবার এত বড় কথা, আমার মুখ থেকে খালি নবীজির কথাগুলো বলছি, আমি কোনো বাড়তি কথা বলছি না বাবা, যারা আপনার জ্ঞান আছে আপনি বুঝে নেন। মুসলমান, এর পূর্বে আলামাতে কুবরা একটা আসবে, সত্য করে বলবেন, ইশারের নামাজ কে কে পড়েছেন? মাশাআল্লাহ, এতটুকু পড়েছেন, কিন্তু মাঝে মাঝে জল লীনা আছে, ছেড়ে দেন। ওই লোকগুলো যতক্ষণ ক্যান্সার না দেখতে পাবে ততদিন মসজিদে ঢুকবে না। তখন আল্লাহকে বলবো, আল্লাহ ক্যান্সার দাও। বিপদ না দেখলে মসজিদে যায় না। যেদিন দেখবেন ঠ্যাং ভেঙে গেছে সেদিন মসজিদে ঢুকতে শুরু করেছে। যেদিন 55 বছর 60 বছর বয়স হয়ে সেদিন মসজিদে ঢুকতে শুরু করেছে। এই ইবাদত দরকার নেই, এই ইবাদত দরকার নেই। বলে কেন? সারা আনন্দ যাওয়ার জীবনটাতে তুমি বেঈমানি করেছো, আর বুড়া হয়ে এখন টোল মারছো না, শরীরে লোড নিচ্ছে না, টাহাল মারছো, তখন তুমি মসজিদে ঢুকেছো। এই ইবাদত দিয়ে তুমি আল্লাহ জান্নাত কিনতে পারবা না। কি করে কিনতে হবে মাওলানা? বলে সময় থাকতে করে নিতে হবে। মুসলমান, নামাজ যারা পড়েছেন, কি বলেন? নামাজ পড়তে পড়তে যখন বৈঠকে বসেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি, বলেন কিনা? তারপরে কি বলেন বলুন তো কেউ?
اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم বলেন কিনা তারপরে কি বলেন আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম বলেন কে কে বলেন সবাই বলেন তারপরে কিছু আর বলেন কিনা একটা দোয়া আছে কি গো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কাবার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম বন্ধুরে কথা বলতে আরম্ভ করলাম এতটি বলার পর মন ভরলো না আপনি ওই তাহাজ্জুদে বসে বসে বৈঠকে বসে বসে আল্লাহকে বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম তুমি আমাকে আযাবে জাহান্নাম থেকে বাঁচাও ওয়া মিন আযাবিল কাবার কবর আযাব থেকে বাঁচাও আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল আল্লাহ তুমি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল থেকে বাঁচাও আচ্ছা বলুন তো কোন দিন মাসিহিদ দাজ্জালকে আপনি দেখেছেন দেখেননি আজকে দেখাবো মাসিহিদ দাজ্জালকে আপনি দেখেননি আজকে দেখাবো কেন আপনি প্রত্যেক দিন আল্লাহকে বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম ধোঁয়া আসবে বেরিয়ে যাবে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও কবর থেকে বাঁচাও মাসিহিদ দাজ্জাল থেকে বাঁচাও মাসিহিদ দাজ্জালটা কে আপনি জানেন না তো কেন বাঁচতে চাইছেন বলে মাওলানা বক্তার কাছে ওয়াজ শুনেছি এই দাজ্জাল দুনিয়াতে আসবে কিন্তু এই দুনিয়াতেই আছে বাবা দুনিয়াতে আসবে না দুনিয়াতেই আছে কোথায় আছে দেখবেন কে কে দেখবেন হাত দেখান তো কে কে দেখবেন এই তিনটা লোকের জন্য ওয়াজ করব কে কে দেখবেন দাজ্জালকে বলুন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর কে কে দেখবেন আরেকবার হাত উঠান যারা যারা দেখবেন মসজিদের জন্য 3000 করে জমা দেন 3000 করে জমা দেন ফ্রিতে দাজ্জালকে দেখাতে পারবো না কোন বলবেন মুলবি হে বলবেন কি না এবার ফ্রিতে দাজ্জাল দেখাবো চিড়িয়াখানাতে ফেরাউনকে দেখতে গেলে লাখ টাকা খরচ হয় কি বলেন মিশরে আছে যান আল্লাহর সঙ্গে বেমানি করেছে সাজা দিয়ে আল্লাহ ঝুলিয়ে রেখেছে আপনি খরচ করে ভারত থেকে যাবেন 1 লক্ষ টাকা খরচ হবে আপনি 3000 দিতে পারবেন না একটা লোক বলুন তো 3000 ওয়াজ শেষ করিনি আমার মা বোনেরা কি বক্তা দেখছে নাকি যে বক্তা কালো না ধলো এই মা বোন বসে যান না তো চলে যান পারবেন না এই পারবেন না 3000 কে এটা গো অসুস্থ আছে ক্যান্সারের রোগী এখন মৃত্যুর সাথে লড়াই করছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ আপনার নাম কি সাদ্দাম হোসেন আমার ভাই তুমি আমার জন্য বলেছিলে নাকি ওই সাদ্দাম ভাই 3000 টাকা তুমি দিয়েছো হ্যাঁ বাপ তোমার অসুস্থ নাকি বাবা দিতে বলেছে আমার দিদার নামে ও দিদার জন্য তোমার বাবা দিতে